হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আর আজকে এক জায়গায় বেড়াতে যাচ্ছি আমার বান্ধবীদের সাথে। সবাই একসাথে মানে বেশ উম, ইচ্ছে হলো তাই বেরিয়ে পড়ছি। তো যাচ্ছি কোথায়, চলো দেখতে থাকো। আজকে খুব মজা হবে আর আনন্দ, মানে হাসি ঠাট্টা ইয়ার্কি একবারে ফুল, যাকে ফুল মাস্তি বলে। তো চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি। তো আবার ওইখানে রাস্তায় যদি পারি তো কিছুটা করব। তো ওরা তো প্রচণ্ড লাজুক, এত লাজুক যে ওরা ভিডিও করতে বা ফটো তুলতে গেলেই ওদের হয়ে গেল। তো আমি যতটা পারবো ততটা তুলে নিয়ে আসবো, পরে তারপরে আবার দেখা হচ্ছে বন্ধুরা। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা চলেই এসেছি। আর এসে গেছি আমরা এই তিনজন আর আমি। তো খুব মজা করব বলেই এলাম। মানে সারাটা দিন মোটামুটি দুপুর থেকে বিকেল পর্যন্ত যতটুকু সময় পাবো আমরা বাড়িতে বা বেড়াতে গিয়ে পাড়াতে বা কারো বাড়িতে বসে যতটুকু গল্প করি, তাতে যেন আমাদের বেশ মনে হয় একটু কম হয়ে গেল। আর একটু গল্প করতে পেলে আর একটু সময় পেলে বেশি ভালো লাগতো, বেশি ভালো হতো। তো সেই ভালো লাগার জন্যই আমরা, বেশি ভালো লাগার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম খুব মনের ইচ্ছে নিয়ে যে আজকে আমরা আনন্দ করেই ছাড়বো। তো সেই জন্য তিনজনে মিলে, তিনজন না চারজন মিলে আমরা বেরিয়ে পড়লাম শুশুনিয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, কাছাকাছি মোটামুটি। খুব একটা যে দূর বা অনেকটা টাইম লাগবে সেরকম নয়। তা আমরা বেরিয়ে এসে যথারীতি সময়ে চলেও এলাম। তো এসে আমরা বেশ মজা করতে থাকলাম, মানে যেটাই বলছি সেটা নিয়ে হাসি ঠাট্টা ইয়ার্কি। আসল কথা হচ্ছে ঘরে বন্দি থেকে থেকে মনটা মানে ভালো লাগে না, মনে হয় কখন যেন কোথাও যদি একটু বেরোতে পারতাম। আমি কাজের সূত্রে বেরিয়ে পড়ি। আমার একটু কাজের ঝামেলা আছে, যেমন নিজের কাজ, মানে দুটো তিনটে কাজ আমি একা মানুষ, মানে কি বলবো, যে বেটা ছেলের কাজ বা মেয়ে ছেলের কাজ আলাদা করে যেমন ভাগ করে কিছু দেওয়া হয় সেরকম তো নয়। আমাকে সব রকম কাজই করতে হয়, এমনকি পার্সোনাল আমার নিজেরও একটা কাজের সঙ্গে আমি যুক্ত আছি। তো সেই কাজটাও আমাকে করতে হয়। তো আমার অতটা খারাপ লাগে না, আমার খারাপ লাগে আমি আমার মতন করে বেশ আনন্দ করার জন্য সবার সাথে সময় দিয়ে উঠতে পারি না। আর ওদের ব্যাপারটা হয়েছে, ওরা ঘরে বন্দি থেকে থেকে একটু বেরোতে, বাইরে বেরোয় বিকেলবেলায় হয়তো একটু হাঁটতে বেড়াতে যায়। তো ওদেরও সেই একই অবস্থা, ঘরে থেকে থেকে ওরা মানে একবারে সেই ঘর কোনো মতন হয়ে গেছে, বেরোয় খুব কম। আর এই স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর আনন্দটা নেয়ার জন্যই বিশেষ করে আমরা সবাই চলে এসেছিলাম। তো যে যার মতন এই যে দোকান টোকান দেখে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। তো খুবই ভালো লাগছিল। এখানে একটা মানে স্পেশাল জিনিস হচ্ছে এই যে শুশুনিয়া পাহাড় থেকে একটা জলের ধারা নেমে আসে। তো সেই ধারা যে কতদিন থেকে এইভাবে নেমে আসছে আমরা কেউই সঠিকভাবে বলতে পারি না। আর এই জলের ধারা আমাদের বন্ধও হয় না, কমেও না, বাড়েও না। বর্ষাকালে অবশ্য আসেনি, জানি না বর্ষাকালে কীরকমভাবে আসে। তবে এই মুখ থেকে যে একটা বাঘের মুখ করে রেখেছে, তো এই মুখ থেকে অনর্গল 24 ঘন্টা, মানে যার কোনো বিরাম নেই, যে জলের ধারার কোনো বিরাম নেই, পাহাড় থেকে নেমে আসা। আমাদের এই বাঁকুড়া পুরুলিয়ার এই শুষ্ক মাটিতে এই পাহাড়ে এত জল যে কোথার থেকে আসে আর কীভাবেই যে আসছে আমরা কেউই তা বলতে পারি না। আর সেভাবে আমাদের জানাও নেই। তো বেড়াতে অনেকেই আসে, এসে পাহাড়ে ওঠে। তো আমাদের তো আর কি বলবো, সেরকম তো বয়সটা নয় যে আমরা তরতর করে উঠে যাব। তো কিছুটা আমরা উঠেছিলাম,
আর সাথে ব্যাগ ট্যাগও ছিল, ভারী কিছু ছিল বলে আমরা আর একটু হয়তো উঠতে পারতাম, তো সেটা আমাদের পক্ষে আর সম্ভব হয়নি। যতটুকু পেরেছি সেখানে গিয়ে বসে আমরা কিছু ফটো টটো তুললাম। তো প্রচুর লোক আসে, এই যে আমাদের ফটো তোলার জায়গা, এই আমাদের লাস্ট পয়েন্ট ওঠার। এর উপরে আমরা যাইনি, এখান থেকেই আমরা ব্যাক করে গিয়েছিলাম। তো অনেকেই উঠছিল, বাচ্চা কাচ্চা, মাঝা কম বয়সী অনেকেই। তো আমাদের হাসি আর ঠাট্টা ইয়ার্কি এগুলোর যেন শেষ ছিল না। তো হাসতে আমরা খুবই ভালোবাসি, মানে প্রতিবেশী লোকরা বিরক্ত হয় কিনা জানি না, আমরা যদি এক জায়গায় হয়েছি তাহলে আর রক্ষা নাই। হাসির আওয়াজে আশেপাশের লোকজন একবারে মানে তাকিয়ে দেখে যে এত হাসি পায় কি করে, এদের এত হাসতে পারে। তো সত্যি আমরা হাসার কাঙাল, আমরা হাসতে খুব ভালোবাসি। হয়তো কিছু কিছু পরিস্থিতিতে আমাদেরকে জব্দ করে রেখে দেয়, বা মানসিক চাপ থাকে, কোনো একটা কারণ হয়তো কারো কিছু থেকে যায়, সেই সময় হয়তো আমরা পারি না, আমাদের মন মেজাজ গোলমাল হয়ে থাকে, তো আমরা হাসতে হয়তো মানে সেই সময়টায় হাসিটা আসে না। তো সেই সময় আমাদের খুবই কম, আমরা অল্পতেই হাসি, অল্পতেই খুশি থাকার চেষ্টা করি, আনন্দ করি। তো শুশুনিয়াতে এত লোক এসেছে, মানে প্রচুর লোকজনের ভিড়, আর এরপরে আরও ভিড় বাড়বে। যদি আপনারা কেউ চান শুশুনিয়া বেরিয়ে যেতে পারেন বন্ধুরা। তো শুশুনিয়ায় এলে অনেক মানে আশ্চর্য জিনিস আপনারা দেখতে পাবেন, যেমন এই জলের ধারাটা, এই শুষ্ক মাটিতে, এই লাল মাটির দেশে 12 মাস একভাবে যে জলের ধারা, সেটা আপনারা নিজের চোখেই দেখে যাবেন। তো বন্ধুরা, আমরা তো উঠা নামা করে হাঁপিয়ে গিয়েছি, এবার একটু মিষ্টি জলযোগ আর কি এইসব করব, খাওয়া দাওয়া করব, ফটো তোলার তো বিরাম নেই আমাদের। আর আমি তো একজন হয়ে গেছি মানে কি বলবো, ভিডিওর পোকা। তো আমি ফটো তুলেই যাচ্ছি, ওদেরও ভালো লাগছে। ওরা প্রথম প্রথম একটু লজ্জা মানে অস্বস্তিকর ব্যাপার হচ্ছিল, ওরা অতটা ফটো তুলে কিন্তু ভিডিওতে অতটা অভ্যস্ত নয়। তা যখন ওরা দেখছে যে আমি ছাড়ছি না বা আমি করে যাচ্ছি, তখন ওরা বেশ একটু এনজয়ও করছিল, ভালো লাগছিল। তো মাঝামাঝি সময়ে মোটামুটি এবার সবারই একটু পেটে ছুঁচোয় জন্ম দিচ্ছে, এবার খাবার খেতে হবে। তো সেই জন্য আমরা একটা জায়গা খুঁজছিলাম। তো ঘুরতে ঘুরতে এখানে পার্কও হয়েছে, খুব সুন্দর পার্কটা। যদি কখনো আসেন কেউ, তো পার্কে ঢুকে অবশ্যই দেখবেন, এত সুন্দর গাছপালা। তবে ফুলটা এখনো হয়নি, দেখাতে পারলাম না, আর একটু মানে সময় লাগবে। ছোট ছোট চারা গাছ এখানে দেখলাম প্রচুর লাগিয়েছে, হয়তো কিছুদিনের মধ্যেই গাছগুলো বড় হবে, ফুল ফুটবে। আর এত সুন্দর সাজানো, আমাদের কাছে পিঠের মধ্যে একটা ভালো জায়গা, বন্ধু বান্ধব ফ্যামিলি মানে সবাই মিলে আসার একটা সুন্দর জায়গা। আমরা ঘুরেও নিচ্ছিলাম, আনন্দও করছিলাম, আর ফটো তোলার তো শেষ থাকেনি, যথেষ্ট পরিমাণে ফটো তুলেছি। আর আপনাদের সাথে শেয়ার করব বলেই তুলেছি, আরও যে আমার বান্ধবীদের আপনাদের দেখাবো। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অল বেলটাও ক্লিক করে রাখবেন, যাতে আমার কোনো আপলোড করার সাথে সাথে, ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আমার ভিডিও, তো আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আনন্দের সেরা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আজ ভিডিওটা করে খুব ভালো লাগলো, কেননা এত আনন্দ করে ভিডিও মনে হয় আমার করাই হয়নি, কেন বন্ধু বান্ধব ছাড়া তো এত আনন্দ সম্ভব না। এখন যাই হোক,
আজকের মতন আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা।